আসসালামু আলাইকুম। এমটিআর অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি সাব্বির আছি আপনাদের সাথে সত্য উন্মোচনের লক্ষ্যে। সো আজকে আপনাদেরকে এমন একটা সত্য উন্মোচন করতে যাচ্ছি যেটা আপনারা মনে করেন যে মনে প্রাণে বিশ্বাস করেন এমন একটা সাইট যেটা আপনারা ব্লকচেইন ডিসেন্ট্রালাইজ। আসলে কি এটা ব্লকচেইন ডিসেন্ট্রালাইজ কিনা বা এটা আপনাদেরকে কিভাবে ইনকাম দেয়? আসলে আমাদেরকে আদৌ কি আমাদের ইনকামটাই কি দেয় নাকি হচ্ছে আমাদেরকে লুটে-পুটে তারা খাচ্ছে বা এখানে কাজ করাটা কি আসলেই কাম্য কিনা সেটা আপনাদেরকে উল্লেখ করব। সো এইখানে আমি বেশ ঐদিন আমি একটা পিক দিছিলাম এবং পিকের সাথে কিছু লেখা দিছিলাম যে পিকগুলা এখানে আপনাদেরকে মার্ক সহকারে দিয়েছিলাম। সো এখানে এই যে দেখেন পিকগুলা। সো এই পিকগুলা কিসের জন্য বা এই পিকগুলা কি আদৌ বুঝতে পারছেন কিনা এটা নিয়ে A to Z দেখাবো। সো তার আগে আমি আপনাদেরকে বলে দিব মেটাফ্লো স্পেস। মেটাফ্লো স্পেস আসলে কি মেটাফ্লো স্পেসে যে আমরা কাজ করি এটা ডিসেন্ট্রালাইজ আসলে কি আদৌ এটা ডিসেন্ট্রালাইজ নাকি এটা কোন ধরনের সাইট? আদৌ কি আমাদের ইনকামটা আমাদেরকে দেয় নাকি আমাদের ইনকামটা বরং তারা রাতের আঁধারে চুরি করে নেয়? সো সম্পূর্ণ প্রসেসিং দেখতে বা সম্পূর্ণ বিষয় জানতে ভিডিওটা কন্টিনিউ করেন। সো আমি এখানে দেখেন বেশ কয়েকটা আ তাদের যে ডিসেন্ট্রালাইজ দাবি করে সেখানকার কিছু স্ক্রিনশট আমি আমার গ্রুপে দিয়ে দিছি আমার চ্যানেলে। সো তো সর্বপ্রথম আমি দেখিয়ে দেব যে এইখানে যে আমি পিকগুলা দিছি আসলে এই পিকগুলার মানে কি? এই পিকগুলা থেকে আমরা কি বুঝতে পারতেছি? সো এই পিকগুলাতে বুঝার জন্য আমরা সম্পূর্ণ পিকগুলা একটু ফলো করব। সো এইখানে দেখেন আমি একটা চিহ্ন দিছি যেটা হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিছি। সো এইখানে দেখেন আমাদের প্রশ্নবোধক চিহ্নের মধ্যে দেখতে পারবেন যে এইখানে আছে টোটাল হোল্ডিং কয়েন। টোটাল হোল্ডিং কয়েন কত? 93। ঠিক আছে? এটা কখন দেখেন? এটা ওই পিকটার মধ্যে আমি যখন দিছিলাম তখন হচ্ছে কি রাত ১টায়। সো এটা কেন? আমি এটা একটু আবার ওইদিকে যাব। সরি, এদিকে আসবো। সো এইখানে দেখেন সেম মানে এই যে আমরা যেটা দিয়ে দিছিলাম আপনাদেরকে। সো এইখানে দেখতে পারবেন টোটাল হোল্ডিং হচ্ছে কত কয়েন? ২০০০ ২৫০০ প্লাস এবং এটা সময় কত? ৩টায়। ঠিক আছে? সো রাত ১২টায় পরে কিন্তু তারা এই কয়েনগুলা চুরি করে নেয়। যেটা হচ্ছে কি এই যে এখানে দেখেন ৯৩। সো এইখানে দেখেন মাত্র ৯৩ আমাদেরকে হোল্ডিং এ রাখছে। বাকিগুলা কোথায় গেছে? বাকিগুলা আমাদের তারা চুরি করে নেয়। সো এইখানে কিভাবে চুরি করে? এইখানে দেখেন তারা যে বলে ডিসেন্ট্রালাইজ এইখানে দেখেন স্পষ্ট করে বলা আছে প্রাইভেট অ্যাড্রেস। তো এখানে তাদের এডমিন এই যে দেখেন এডমিন সোল্ড। তো এখানে তাদের এডমিন সোল্ডের লিঙ্কটাও কিন্তু রয়ে গেছে। সো তারা কিন্তু এভাবে চুরি করে নেয়। এখানে আরো অনেক কিছু আছে যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সো এখানে দেখেন তাদের হচ্ছে কি ১১৭ হোল্ডিং কয়েন। সো এখানে তাদের একটু পর দেখতে পারবেন তাদের অ্যাড্রেস গুলাও কিন্তু চেঞ্জ হয়। এই যে অ্যাড্রেস গুলা থাকে এই অ্যাড্রেস গুলাও কিন্তু তারা চেঞ্জ করে ফেলে। সো এটা যদি ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট হতো তাহলে কন্টাক্ট অ্যাড্রেস এগুলা কখনো কি চেঞ্জ হবে? অ্যাডমিন এগুলা চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। সো এখানে কিন্তু তারা এটা চেঞ্জ করে দেয়। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা জিনিস মার্ক করে দিছি, মার্ক করে দেওয়া আছে। প্রত্যেকটা জিনিস এখানে A to Z প্রক্রিয়াগুলা মার্ক করে দেওয়া আছে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস মার্ক করে দেওয়া আছে। সো আপনারা এগুলা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই কি তারা আমাদের ইনকামটা কিভাবে নেয়? এখন হচ্ছে প্রশ্ন তাহলে আমরা তো ইনস্ট্যান্ট ইনকাম পেয়ে গেছি। হ্যাঁ, আমরা ইনস্ট্যান্ট ইনকাম পাইছেন। বাট ওইটা কিভাবে? আপনার আমারটাই কিন্তু ইনস্ট্যান্ট দিচ্ছে। এখানে আবার বলে যে কি জানি ওই রয়্যালিটি হ্যান-ত্যান হাবি-জাবি। আসলে একটা কথা বলেন, এখানে আপনি ধরেন $৫ দিয়ে জয়েন হলেন। ধরেন আপনি $৫ দিয়ে জয়েন হলেন। এখন যদি আপনি কাউকে জয়েন না করেন, তারা বলবে $৫ দিয়ে জয়েন হলে বা $১০ দিয়ে জয়েন হলে আপনার কোনো কাজ করতে হবে না বইসা। ভাই $৫ দিয়ে জয়েন হলে বইসা ইনকাম দিবে? কোথা থেকে দিবে? দিবে না। আপনার লাইফ টাইম এটা অনেক প্রুফ আছে। ঠিক আছে? সো অনেকে বলতেছে যে ভাই আমি এটাতে কাজ করতে যাচ্ছি। অনেকে আমাকে ইনবক্স করতেছে। তো সেই টাকাতে কিন্তু ভিডিওটা তৈরি করা। আমি কোনো কোম্পানিকে ছোট করার জন্য তৈরি করতেছি না। তো অবশ্যই আমাকে অনেকেই বলতেছেন বিদায় এটা আমি আ আ ওই জন্য আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সো প্রুফ দিলাম যে আসলে এটা কিরকম। সো এরপরে আমি দেখাবো যে এটা স্ক্যাম অ্যাডভাইজারে কতটুকু আমাদেরকে বলতেছে যে এটা আসলে কতটুকু রিয়াল কতটুকু ফেক। ঠিক আছে? এটা আমি দেখিয়ে দিব। এখানে দেখেন আবার এখানে কিন্তু ওই যে মেনশন আছে। সো আশা করি বুঝতে পারছেন এতটুক যে আসলে এটাতে আমাদের কাজ করা কতটুক ভালো হবে বা কতটুক খারাপ হবে। কারণ আমাদের ইনকামটা তারা কিন্তু পকেটে নিয়ে যাচ্ছে। এই যে পাবলিক যে তারা এখানে প্রাইভেট সম্পূর্ণ প্রাইভেট। ঠিক আছে? সো এটা বলে ডিসেন্ট্রালাইজ আসলে কিন্তু ডিসেন্ট্রালাইজ না। এখানে আপনার আমার ইনকামটা কিন্তু তারা নিয়ে নিচ্ছে। কিভাবে নিয়ে নিচ্ছে? এই পিক গুলা যদি আপনি একটু ফলো করেন, এই যে পিক গুলা যতগুলা আছে এগুলা যদি ফলো করেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে এটা আসলে কি প্রাইভেট নাকি পাবলিক। আসলে ব্লকচেইন ৩ প্রকার হয়ে থাকে। এটা আসলে অনেকেই জানে না। সো তাদের মধ্যে এরা আছে কি ব্লকচেইন? এরা আমাদের টাকাগুলা নিয়ে যাওয়ার জন্য একটা ব্লকচেইন যেটা হচ্ছে প্রাইভেট ব্লকচেইন। ঠিক আছে? আমাদের সম্পূর্ণ কিছু নিয়ন্ত্রণ ওদের হাতে, আমাদের হাতে না।
পাবলিক ব্লকচেন যদি হতো তাহলে আমাদের নিয়ন্ত্রণটা আমাদের হাতে থাকতো, ওদের হাতে থাকতো না, আমাদের পাসওয়ার্ড থাকতো। সো একটা জিনিস ফলো করতে হবে, ঠিক আছে, এই বিষয়গুলো ফলো করতে হবে। এখানে দেখতেছেন আপনারা যে প্রথম আমরা দেখতে পারছি কি $2000+, 2,000 $2,500+, যেটা আমরা পরবর্তীতে দেখি কত 100, এই 100 থেকে কমে আসছে, আবার চলে আসছে 117-তে, আবার চলে আসছে 93। সো এই ডলারগুলো কি হচ্ছে, ওরা কিন্তু রাতের আধারে নিয়ে নিচ্ছে। যদি এটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট হতো তাহলে আমার 2,000 প্লাস থেকে মাইনাস হয়ে কি 93 হয়ে যেত, 93 হয়ে যেত। কিভাবে হবে এটা সম্ভব? যদি ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট হতো, কারণ ব্লকচেন কি এটা আমাদের এটা কে নিচ্ছে? ব্লকচেনের কি নারী বুড়ি আছে যে আমাদের এটা কে নিবে? তাদের কি পেট আছে যে এটা কে নিবে? সো ব্লকচেন এটা খায় নাই। কারা খাইছে? ওই যে ব্লকচেনের নাম করে যারা প্রজেক্টটা তৈরি করছে তারা খাইছে। আশা করি বুঝতে পারছেন, আমি এত কিছু বলতে চাচ্ছি না। সো এরপরে আমি আপনাদেরকে চেক দিয়ে দেখাবো যে স্ক্যাম অ্যাডভাইজারে এটা কি কতটুক আমাদেরকে বলতেছে যে এটা আসলেই এই কতটুক নিরাপদ প্রজেক্ট। ঠিক আছে, আপনারাও চেক দিয়ে দেখতে পারবেন যে কোনো প্রজেক্টের নাম। তো চলেন এখন আমি স্ক্যাম অ্যাডভাইজারে দেখিয়ে দিচ্ছি। স্ক্যাম অ্যাডভাইজারে আসার পরে এখানে যদি আমরা সার্চ দিই, ঠিক আছে, স্ক্যাম অ্যাডভাইজারে আসার পরে এই যে সার্চ বার আছে, এই সার্চ বার গুলাতে যদি সার্চ দিই তাহলে দেখতে পারবেন যে কোন প্রজেক্ট গুলো আসলে কতটুকু নিরাপদ। ঠিক আছে, তো আমরা মেটাফ্লো স্পেসটা লিখে আমরা এখানে দেখবো যে আমরা আসলে মেটাফ্লো স্পেসে কাজ করতে পারি কিনা। সেটা তো অলরেডি বুঝতেই পেরে গেছেন, কারণ ওইখানে তারা রাতের আধারে চুরি করে নেয়। এরপরে দেখবো যে আসলে এটা কতটুকু নিরাপদ রয়েছে এই মুহূর্তে। যেহেতু চুরি করে নিচ্ছে, তারপরেও দেখবো যে স্ক্যাম অ্যাডভাইজারে আসার পরে আমাদেরকে কতটুকু বলে যে আসলে এটা কত পার্সেন্ট ভালো, কত পার্সেন্ট খারাপ। ঠিক আছে, তো আমরা এখন সার্চ দিয়ে দেখবো। আমরা মেটাফ্লো স্পেস লেখার পরে দেখি আমাদেরকে কতটুকু পার্সেন্টেজ দেয়। তো একটু ওয়েট করবো। এই যে নিচের দিকে চলে আসলাম, এই যে এখানে আমরা দেখতে পারবো যে আসলে এটা কত পার্সেন্টেজ দেয়। ঠিক আছে, তো এই যে একটু নিচের দিকে আসার পরে এটা যদি ফুল আমাদেরকে সবুজ দেয় তাহলে মনে করবো যে আমরা এখানে কাজ করতে পারি। যদি না দেয় তাহলে আমরা মনে করবো যে কাজ করা যায় না। সো এখনো দেখা যাচ্ছে মেটাফ্লো স্পেসকে আমাদেরকে কত দিছে, মাত্র 6%। ঠিক আছে, সো আমার মনে হয় না যে এই 6%ও থাকবে। এই 6%ও ধীরে 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 এই 6% মাইনাস হয়ে 0 হয়ে যাবে আমার মনে হচ্ছে। ঠিক আছে, কারণ এখানে পাবলিক এটাতে কাজ করতে চাচ্ছে না। মেটাফ্লো স্পেস এত ঠিকই বাজে একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, এই যে এখানে দেখেন মেটাফ্লো, ঠিক আছে, এই যে দেখেন। তো আশা করি বুঝতে পারছেন আসলে আমি কি লিখছি সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই যে দেখেন এখানে কিন্তু মেটাফ্লো, ঠিক আছে, মেটাফ্লো, ঠিক আছে। সো আমি, তো এই যে দেখেন মেটাফ্লো। তো আমি এতটুকু বুঝতে পারছেন যে আসলে এটা আপনাদেরকে কি পরিমাণ কার্যকারিতা দিচ্ছে, যে আমাদের আসলে টাকা নিয়ে যাচ্ছে না দিয়ে যাচ্ছে, এটা অন্তত বুঝতে পারছেন। যে এই যে একটা প্ল্যাটফর্ম, এটা কি, এটা হচ্ছে স্ক্যাম অ্যাডভাইজার, মানে কোন প্রজেক্টটা স্ক্যাম করবে কিনা, কোন প্রজেক্টটা স্ক্যাম করবে, কোন প্রজেক্টটা লাইফ টাইম থাকবে সেটারই এখানে দিয়ে দেয়। সো আমরা যদি এখানে লিখি যে ফেসবুক, জাস্ট আমি যদি এখন ফেসবুককে দিয়েও দেখি যে ফেসবুক আমাদের কতদিন দিবে, আমি একটু দেখাবো যে আমি তো এই মুহূর্তে দেখাই দিলাম যে মেটাফ্লো কিরকম। এখন আমরা একটু দেখাবো যে ফেসবুক আসলে কি আমাদের ট্রাস্টেড করা যায় না। তো এইরকম ভাবে আপনি যে কোনো ওয়েবসাইট, দেখেন এখানে আমি ফেসবুক লিখলাম, এই যে দেখেন, ঠিক আছে, এই যে ফেসবুক চলে আসলো। সো এখানে দেখেন ফেসবুক কিন্তু সবুজ দিয়ে আসছে, আর মেটাফ্লো কি দিয়ে আসছিল, ফেসবুক এখানে সবুজ দিয়ে আসছে, মেটাফ্লো আসছিল লাল দিয়ে। ঠিক আছে, সো এখন আমরা একটু নিচের দিকে যাব। ঠিক আছে, একটু নিচের দিকে যাব, দেখবো যে ফেসবুক আমাদের কতটুকু ট্রাস্টেড। দেখেন ফেসবুক আমাদের 100% ট্রাস্টেড, কারণ ফেসবুক সবাই ইউজ করে। ঠিক আছে, দেখেন ফেসবুকে মানুষ এগ্রি রিয়েক্ট দিছে কত পার্সেন্ট, বাট তারপরেও কিন্তু এখানে প্লাস পয়েন্ট। সো ফেসবুক এখানে কারো রিয়েক্টে কারো কিছু আসে দেয় না, এখানে শুধুমাত্র স্ক্যাম অ্যাডভাইজারই যাচাই বাছাই করে দেখবে যে স্ক্যাম অ্যাডভাইজার কতটুকু। সো আশা করি বুঝতে পারছেন যে এই মেটাফ্লো স্পেসে যদি আমরা কাজ করি আমাদের লাইফ নষ্ট হবে, লাইফ কখনো ভালো হবে না, কারণ তারা আমাদের টাকা তাদের রাতের আধারে চুরি করে নেয়। সো যেখানে আমি এই যে প্রমাণগুলো আপনাদেরকে দিয়ে দিলাম, রাতের আধারে আমাদের টাকাগুলো তারা চুরি করে নেয়। সো অবশ্যই সাবধান থাকবেন। আমার যত মেম্বার্স আছেন, আমার যত ভিউয়ার্স আছেন, আমাকে যারা বিশ্বাস করেন তাদেরকে বলবো এই মেটাফ্লো স্পেসকে এখনই বয়কট করেন। আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করাও থাকে, আপনার যদি মেটাফ্লো স্পেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করাও থাকে, তারপরেও বলবো যে ভাই কাজ করেন না। আপনার আপনার 2000 টাকা গেছে, আপনার 2000 টাকা গেছে, চলে গেছে, বাট আপনার বন্ধুর 2000 টাকা যাতে না যায়, 4000 টাকা যাতে না যায়, 10,000 টাকা যাতে না যায়। সো আমার বিনীত অনুরোধ থাকবে আমার ভিউয়ার্স এবং আমার ক্লায়েন্ট, আমার সাথে যারা পরিচিত আত্মীয় স্বজন আছেন, যারা আছেন, মেটাফ্লো স্পেস বা ভিডিওটা যারা দেখবেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে মেটাফ্লো স্পেসকে বয়কট করুন। মেটাফ্লোর সাথে যত লিডার্স আছে তাদেরকেও বয়কট করুন, কারণ তারা আপনার ভালো চায় না,
তারা 100-এ 100 আপনার ভালো চায় না। আপনাকে ইউজ করে তারা কোটি, কোটি টাকা ইনকাম করে নিচ্ছে। কোটি, কোটি টাকা ইনকাম করে নিবে। সো মেটাফ্রি স্পেসকে বয়কট করুন। মেটাফোর্স স্পেসকে বয়কট করুন, যেটা আমি বলতেছি। ওকে? সো আপনারা জানেন যে মেটাফ্রি আরেকটা বিষয় আমি উল্লেখ করি, যেটা হচ্ছে আপনারা জানেন কিনা জানি না। মেটাফ্রি স্পেসের সাথে কাজ করে এরকম অনেক লিডার্স, অনেক ইউটিউবার্সও আমাকে বলছে যে ভাই কাজ করুন, শুধু দেশের না, দেশের বাহিরে ইন্ডিয়ার থেকেও বলছে, দুবাই থেকেও বলছে। বাট মেটাফ্রি স্পেসে আমি কাজ করি নাই। কেন? কারণ মেটাফ্রি স্পেসের প্ল্যান ভালো না, সিস্টেম ভালো না। তারা আমাদের রাতের আঁধারে টাকা চুরি করে নেয়। এখানে স্লট আপডেটের কথা বলে আমাদের পকেট খালি করে নেয়। বাট ইনকাম আসে না। ফ্রি ইনকাম বলে তারা আমাদের কান জ্বালাফালা করে দেয়। বাট ফ্রি ইনকাম আসে না। সো আমি আপনাদেরকে বলবো, ফ্রি ইনকাম আসবে তখনই যখন আপনি এই যে ভিক্ষার মতো ভিক্ষা করবেন, ঘরে, ঘরে গিয়ে ভিক্ষা করবেন যে ভাই অ্যাকাউন্ট খোলো, ভাই অ্যাকাউন্ট খোলো। সো তখনই আসবে, এছাড়া আসবে না। ঠিক আছে? সো আপনাদেরকে বলবো মেটাফোর্স স্পোর্টসকে বয়কট করুন। সো আমি আশা করি বুঝতে পারছেন যে আমরা কেন মেটাফোর্স স্পোর্টসকে বয়কট করতেছি। কারণ আমার টাকা, আমার কষ্ট তারা নিয়ে নেয়, আমার ইনকাম তারা নিয়ে নেয়। এইখানে আমার থেকে তাদের লাভ বেশি এবং আমার ইনকাম রাতের আধারে চুরি করে নেয়। সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। মেটাফোর্স স্পোর্টসকে বয়কট করুন আপনার জায়গা থেকে। সো আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে বয়কট করে দিলাম। আপনারাও আপনাদের জায়গা থেকে বয়কট করে দিবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা সতর্ক থাকে। সো অবশ্যই অন্যদের সতর্কের কারণে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।